নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। বছরটা সকলের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আচ্ছা, এবার আপনারা বলুন তো এটা কোন জায়গা? কত অপূর্ব সুন্দর জায়গাটি দেখুন। দেখেই শান্তি, এমন সুন্দর জায়গা। আর আসতে পেরে তো আরোই শান্তি লাগছে। এই জায়গাটা কোথায় এবার আপনাদেরকে বলি। এই জায়গাটা আমাদের কলকাতাতেই আছে। এটা আমাদের কলকাতা মহানগরীতে অবস্থিত সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যেটা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একদম কাছাকাছি আছে। চার্চের সামনে বাম দিকে যে ফাঁকা জায়গাটি আছে সেখানে এরকম সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইখানে প্রভু যিশুর জন্মবৃত্তান্তকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন। যেহেতু কয়েকদিন আগেই 25 ডিসেম্বর মানে জিসাসের জন্মদিন গেছে, সেই উপলক্ষেই চার্চটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই গির্জাটিতে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগে মাথাপিছু মাত্র 10 টাকা। আর ওইটি হচ্ছে টিকিট কাউন্টার। গির্জা প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত সকলের জন্যে। এত সুন্দর এই ক্যাথিড্রাল গির্জাটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1839 সালে এবং শেষ হয়েছিল 1847 সালে। চার্চের গেট দিয়ে বাইরে বেরোলেই দেখতে পাবেন বিড়লা প্ল্যানেটোরিয়াম। ওই যে দেখুন দেখা যাচ্ছে, বা বিড়লা তারামণ্ডলী। তাই ছুটির দিন দেখে যে কোনো একটা দিন এই দুটো জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন। একটু সামনে গিয়ে আরও ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন এই জায়গা যেন একটা জমজমাট মেলা বসেছে। আর ওই দেখুন সান্টা ক্লজ, ওনার সঙ্গে ছবিও তুলতে পারবেন আপনি চাইলে। আর এই যে দেখুন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনেই কিন্তু লেখা আছে যে কখন কখন শোগুলো হয়। তাই যখন আসবেন একটু টাইম দেখে আসবেন। আর প্রয়োজন হলে এই জায়গাটা একটু স্টপ করে জুম করে আপনারা দেখে নিতে পারেন। 1963 সালের 2রা জুলাই ভারতের তখনকার সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্ল্যানেটোরিয়ামটির উদ্বোধন করেছিলেন। এই প্ল্যানেটোরিয়ামে বৈজ্ঞানিক যন্ত্রপাতির নকশা প্রস্তুতের জন্য একটি ইলেকট্রনিক্স ল্যাবরেটরিও আছে। এছাড়া এখানে জ্যোতির্বিজ্ঞান গ্যালারি এবং চিত্রকলা ও বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানীদের মূর্তিও রয়েছে। এবার প্ল্যানেটোরিয়ামের সামনেটা দেখুন, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। চারিদিকে আলো আর আলো, আলোতেই সেজে উঠেছে এখন আমাদের গোটা কলকাতা নগরী। একটু উপরে লক্ষ্য করুন গাছগুলোকে, কি অপূর্ব সুন্দর লাগছে লাইটগুলো পড়াতে। আজকে আপনাদের কিন্তু একটা অন্য জিনিসও দেখাবো, যে জিনিসটা আজ আমি প্রথম দেখলাম। এই যে দেখুন এটা হচ্ছে দোতলা বাস, তবে উপরটা ফাঁকা। এই বাসে করে এখন কলকাতা শহরকে ঘুরে দেখা যাবে। আমারও খুব ইচ্ছে আছে একদিন এই বাসে চেপে কলকাতা শহরকে ঘুরে দেখার। আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রভু যিশুর আশীর্বাদে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। এবং পারলে চার্চটিতে ঘুরতে আসবেন, আশা করি খুব খুব ভালো লাগবে।